বর্তমান সরকার যে কাজ করছেন তা প্রশংসার সূচক। মা বোনদেরকে বলতে চাই, হাতা খুন্তি ঝাড়ু যা কিছু আছে তাই নিয়ে আপনাদেরকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই যুদ্ধ ঘোষণা করতে হবে। ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। সেটা কিভাবে হয়েছে আপনারা জানেন। এনআরসি নিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে, ভারতে যে সংগ্রাম চলছে, সেই জায়গায় 2024 সালে বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন এবং এর পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সেই 94 লাখ ভোটারকে ভোটার তালিকা হতে বাদ দিয়ে শুভেন্দু অধিকারীকে ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তি বিজেপি সরকারকে ক্ষমতায়ন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ভারতের মধ্যে এই নন রেজিস্ট্রেশন পিপল যারা রয়েছে তাদেরকে কেন সেবা দিবে, তাদেরকে কেন কারাগারে রাখবে, তাদের কেন মেডিসিন দিবে। আরে হারামখোরের দল, 34 বছর যাবত 65 বছর যাবত যারা ভারতের নাগরিকত্ব রয়েছে, যাদের এনআইডি কার্ড রয়েছে, তাদেরকে তোমরা 2026 সালে এসে নন রেজিস্ট্রেশন পিপল বানাইছো। এত বছর তারা ট্যাক্স দিছে, তারা ভ্যাট দিছে, সেই উন্নয়ন ভারতের জিডিপি জিএনপিতে অন্যতম ভূমিকা রাখছে। কিন্তু 26 সালে আইসা তাদেরকে বলছে তারা এই দেশের জনগণ না। সেই 94,000 পিপলকে তারা নন রেজিস্ট্রেশনের তালিকাবদ্ধ করে তারপর তারা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়েছে। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের যে পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছেন। আমি সবাই অনুরোধ জানাতে চাই, বর্তমান সরকার যে কাজ করছেন তা প্রশংসার সূচক। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, আজকে ভারত শক্তি বা ভারতীয় আধিপত্যবাদ যে শক্তিকে আমরা আইডেন্টিফাই করি সেটা কিন্তু একা নয়। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শক্তি ফ্যাসিবাদ যারা ছিলেন তারাও ভারতে থেকে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাকে ব্যর্থ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। দয়া করে আমি বলবো, যেইভাবে বর্তমান কোর্ট স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের যখন জামিন দেয় তখন আমার দেশের 400 হত্যা করা হয়েছে, তাদের মা, তাদের বাবা, আমাদের মতো জুলাই যারা যোদ্ধা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের বুক কেঁপে উঠে। আবার বাংলাদেশের জন্য অশনি সংকেত সৃষ্টি হচ্ছে কিনা। সুতরাং আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আপনারা বেশি লিবারেলগিরি দেখাতে যায় না। এইভাবে বিচার বিভাগকে স্বাধীনতার নামে আবার বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর জন্য সেই সুযোগ দিবেন না। দয়া করে আমি বাংলাদেশি যারা সীমান্তবর্তী জনগণ রয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই, মা বোনদেরকে বলতে চাই, হাতা খুন্তি ঝাড়ু যা কিছু আছে তাই নিয়ে আপনাদেরকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই যুদ্ধ ঘোষণা করতে হবে। সীমান্তে পাহারা বসাতে হবে এবং পাশাপাশি বর্তমান যে ভূমিকা রাখছেন সেইটারও জোরদার করতে হবে। সুতরাং চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, বাংলাদেশের জনগণের আদালতেই ফ্যাসিবাদের হতে হবে বন্দী। ধন্যবাদ সবাইকে।